হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যাদের ইউএন নাম্বার অর্থাৎ পিএফ এর নাম্বার আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে 15G ফর্ম কিভাবে ফিল আপ করবেন। আর 15G ফর্ম ফিল আপ করার আগে আপনাকে জানতে হবে যে পিএফ এর মধ্যে কখন 15G ফর্ম দরকার হয়। যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করে ছেড়ে দিয়েছেন, আপনার যে পিএফ এর অ্যামাউন্টটা জমা হয়েছে, যখন আপনি সম্পূর্ণ পিএফ এর টাকা উঠাতে গেলে আপনার যে ফর্ম 19 একটা ফর্ম এটা অ্যাপ্লাই করতে হয়। তো এটা অ্যাপ্লাই করতে আপনার 15G ফর্ম দরকার হয়। তো এটা কিভাবে আপনি নিজে ফিল আপ করবেন বা কোথায় থেকে ডাউনলোড করবেন আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখুন। যদি আমি নতুন কোনো ভিডিও বানাই তাহলে সোজা আপনার কাছে চলে যাবে। তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। আমি আবারও বলছি, যদি 15G ফর্ম ফিল আপ ভালো করে না করেন তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আমি কিভাবে ফিল আপ করি দেখে আপনারা নিজে করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। আপনাকে যেতে হবে গুগলে, গিয়ে সার্চ করবেন 15G ফর্ম। ঠিক আছে, সার্চ করার পর প্রথম দেখবেন আপনার কাছে চলে আসবে 15G। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনার কাছে। এখানে দেখুন, ঠিক আছে, ফর্ম নাম্বার 15G, এই যে 15G, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো আমি ওপেন করব। দেখুন আমি এটা ওপেন করলাম। দেখুন ভালো করে দেখুন, এই যে 15G, ঠিক আছে। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর আপনি এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন এটা আপনারা ফিল আপ করতে হবে। দেখুন সম্পূর্ণটা। তো আমি এখন আপনাদেরকে ফিল আপ করে দেখাবো। দেখুন এখানে 15G ফর্ম, দেখুন ফর্ম নম্বর 15G, ঠিক আছে। তো 15G ফিল আপ করবেন, দেখে করবেন। আমার ভিডিওটা দেখে করবেন। দেখুন 1 নম্বরে আপনার নাম, 2 নম্বরে আপনার প্যান কার্ড নাম্বার, 3 নম্বরে যেটা আমি লিখেছি এটি লিখবেন, স্ট্যাটাস এটার মধ্যে যেভাবে আমি লিখেছি দেখে লিখবেন। ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে আপনি যদি 2025 সালে অ্যাপ্লাই করেন তাহলে 2025 টু 2026। তারপর এখানে দেখুন 5 নম্বর, দেখুন 5 নম্বরের মধ্যে রেসিডেন্ট স্ট্যাটাস, এটার মধ্যে রেসিডেন্ট ডালবেন। 6 নম্বর দেখুন, 6 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত আপনার যে অ্যাড্রেস আধার কার্ডের মধ্যে আছে সেম টু সেম এখানে আপনি অ্যাড্রেসটা লিখবেন। ঠিক আছে। তারপর 14 নম্বরের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা। 15 নম্বরের মধ্যে আপনি যে 15G ফর্ম কোনো সময় যদি ফিল আপ করে থাকেন তাহলে ইয়েস, আর যে করেননি কোনো সময় তাহলে নো। ঠিক আছে, তা আমি করিনি, তারপর জন্য আমি নো ক্লিক করে রেখেছি। তারপর এখানে দেখবেন 16 নম্বরের মধ্যে আপনার যে পিএফ এর টোটাল অ্যামাউন্টটা প্রথমে ব্যালেন্স চেক করবেন। করার পর আপনার পিএফ এর ব্যালেন্স কত টাকা আছে, টোটাল ব্যালেন্সটা এটা এখানে লিখবেন। লেখার পর 17 নম্বর হচ্ছে অ্যানুয়াল ইনকাম আপনার কত, মানে বছরে ইনকাম আপনার কত টাকা। ঠিক আছে, এটা লিখবেন। 1,20,000 উপরে যাবেন না, যদি যান তাহলে ট্যাক্স আপনাকে দিতে হবে। তারপর 18 নম্বর হচ্ছে 15G ফর্ম কোনো সময় ফিল আপ করিনি, তার জন্য না বা আপনারা নো দিতে পারবেন। আর যদি ফিল আপ করে থাকেন তাহলে ইয়েস। তারপর হচ্ছে 19 নম্বর হচ্ছে দেখুন আপনার ইউএন নাম্বার লিখবেন। তারপর এখানে লিখবেন পিএফ উইথড্রল, তারপর লিখবেন 192A। ঠিক আছে। তারপর দেখবেন এখানে যে আপনার যে পিএফ এর অ্যামাউন্টটা লিখবেন এখানে, দেখুন এখানে। ঠিক আছে। তারপর নিচে আপনার সিগনেচার সাইন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, এখানে আপনার নাম লিখবেন। নাম লেখার পর তারপরে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন 31/03/2026। হ্যাঁ, লেখার পর সোজাসুজি নিচে আরেকটা লাইন আছে 2025 টু 2026। ঠিক আছে, এইভাবে লিখবেন।
তারপর সেম এখানে আসবেন, এখানে দেখুন আছে এখানে 31/03/2026, তারপর 2025 to 2026। ঠিক আছে বন্ধুরা, তারপর প্লেস আপনার অ্যাড্রেস দেখে প্লেস ডালবেন। হ্যাঁ, তারপর আপনার এখানে সিগনেচার, তারপর নিচে দেখবেন এখানে ডেট আছে, ডেট। তো পার্ট নাম্বার 1 এভাবে আপনারা দেখে দেখে ফিল আপ করবেন। হ্যাঁ, দেখুন আমি ফিল আপ করেছি পার্ট নাম্বার 1, ফর্ম নাম্বার 15G ফর্মের পার্ট নাম্বার 1 আমি ফিল আপ করে নিয়েছি। ঠিক আছে, তো পার্ট নাম্বার 2 এর মধ্যে আপনার কিছুই করতে হবে না। দেখুন পার্ট নাম্বার 2 খালি আছে, দেখুন পার্ট নাম্বার 2 খালি আছে। ঠিক আছে, তা আমি কিছুই করছি না, তো এভাবে রেখে দেব। তো এটার সঙ্গে আপনার যে প্যান কার্ড আছে, এই প্যান কার্ড আর এই যে ফর্মটা আমি ফিল আপ করেছি, এটা আপনি পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করতে হবে। তো পিডিএফ ফাইল এটা কিভাবে আপনি পিডিএফ ফাইল বানাবেন আমি ভিডিও করে আর একটা নতুন ভিডিও করে দেখাবো। তার জন্য যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখবেন। আমি যদি পিএফ এর সম্বন্ধে নতুন কোনো ভিডিও বানাই তাহলে সোজা আপনার কাছে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এভাবে দেখে দেখে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর পিডিএফ ফাইল বানিয়ে আপনারা আপলোড করবেন 15G ফর্মের যে জায়গাটা থাকবে, হ্যাঁ, যেখানে আপনি পিএফ অ্যাপ্লাই করবেন ফর্ম নাম্বার 19-এ গিয়ে, হ্যাঁ, 15G ফর্মের একটা অপশন থাকে, এখানে গিয়ে আপনি আপলোড করবেন। আর আপলোড করতে সময় মনে রাখবেন 1 MB করবেন সাইজ। হ্যাঁ, যদি এর চেয়ে বেশিও তাহলে এটা হবে না, আপলোড হবে না। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে আপনারা 15G ফর্ম ফিল আপ করবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অবশ্যই সহযোগিতা করব। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে আপনাদের 15G ফর্ম ফিল আপ করতে পারবেন ঘরে বসে বসে। আপনি নিজে দেখে দেখে করতে পারবেন। যদি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখেন তাহলে নিজে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা আমি কিভাবে ফিল আপ করেছি। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।